আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন? আজকে আবার আপনাদের সাথে হাজির হলাম। আমরা দুটো আর্টিস্ট লোগো তৈরি করব। কিভাবে লোগোটা তৈরি করা যায়, কিভাবে কালার করাটা, সেটা আমরা আজকে প্রসেসিং দেখাবো। যদি আমাদের চ্যানেলটা ভালো থাকে আপনারা লাইক দিন, শেয়ার দেন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে যুক্ত থাকুন। তো শুরু করি আমরা আমাদের আজকের লোগো দুটা। আমরা টেক্সট লোগো করবো আজকে। তো টেক্সট লোগো বিভিন্ন শর্টকাটে করা যায়, আবার যদি নিজের মতন পাঁচ করে কাজ করা যায় তাও করা যাবে। আমরা আজকে পাত করে করব। টেক্সটের এভাবে পাত করে নিয়ে চিপ চাপ দিয়ে ধরে এভাবে করে আস্তে আস্তে করতে হবে। আমরা করি, আমাদের কোনো তাড়াহুড়ো না। যাদের নতুন তাদের জন্য খুবই উপকার হবে এগুলো। প্রথম কাজ, তাড়াহুড়ো না করা ভালো আমাদের জন্য। এটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এটা একটা কালার দিয়ে রাখি। আমরা এখানে একটা রোল দিয়ে নিতে পারি। এভাবে দিলে আরো সহজ হবে আমাদের জন্য তাড়াতাড়ি কাজ করা। তারপর এটা করে ভালো করে দেখবেন কিভাবে কাজ করা করে। একটু জুম করে নিলে ভালো হবে। যেহেতু লেখা, তো লেখা তো না দেখলে হবে না। এটা সোজা হলে শিপ চাপ দেবেন, আর অ্যাঙ্গেল হলে অ্যাঙ্গেল ধরলে চাপ দিলে তখন হবে। শিপ চাপ দিয়ে সোজা টেনে নেবেন। এটা হয়ে গেল। এখন আমরা সি লিখবো। আগে এইটা লিখে লাই। এটা বন্ধ করে দিয়ে এটা হয়ে গেল। এখন আমাদের সি লেখার জন্য আমরা একটু এভাবে দিয়ে দিই। ওয়ালটার ধরে এবার আস্তে করে নিতে হবে। এটা তো আর রং করে দিয়ে এভাবে আস্তে 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 করে ঘুরে নিতে হবে। দিলাম। যদি আপনি একটু ব্রাশ করতে চান, এখানে স্মুথ ব্রাশ আছে, এটা ধরে টেন দিতে হবে। টেন দিলে একদম স্মুথ ভাবে হয়ে যাবে। এখন আমরা মাইনাস দিচ্ছি। এখন আমাদের এটা একবারে হয়ে যাবে। আর এটার বেলা
এটাতে যদি এইভাবে নেওয়া যায় খুবই কালি হয়, যেহেতু করে লক করে নিলাম পয়েন্টারে, ক্যান্ডেল করে দিলাম। দুবার উঠে দিলাম। এখন কালার যদি ম্যাচ করে দিতে চাই, কালার ম্যাচ দিলে হয়ে যাবে। আর এটার জন্য কালার এটা দিতে হবে, আর এটাকে উপরে উঠে দিতে হবে। এটাও শেপ দিয়ে এটা হয়ে গেল। এখন ইন্ডাস্ট্রিয়াল ফন্ট লিখতে হবে, INDUST RIS ইন্ডাস্ট্রিয়াল। এখানে আপনাদের ফন্ট যদি যে ফন্ট আছে ওখান দিলে চলবে, অন্য কোনো ফন্ট যদি দিতে চান এখান থেকে ফন্টটা আমি নিয়ে দিচ্ছি আমার মতন। এটা রাখতে দিলাম। আমাদের একটা লোগো কমপ্লিট। এখন এটাও করবো আমরা, এটা তো কঠিন হবে, সমস্যা নাই, আমাদের ধৈর্য ধরে কাজ শিখতে হবে। এটা এভাবে ধরে নিতে হবে, অ্যাঙ্গেল করতে হবে, আউটলাইন করে নিতে হবে, এখানে হালকা একটু ব্যাক করতে হবে, নিতে হবে। এখন মাঝেরটাকে আলাদা আবার করে নিতে হবে। লক করে নিই। এখন আমাদের এটা আছে, এটা বন্ধ করে দিই। আর এটা যে ধরা 5 এটা দিলে এটা কেটে যাবে। এটা হলো আমাদের মেইন ফন্ট ডিসপ্লে। তারপর এটা নিয়ে এগুলো আছে টেক্সট লোগো। এই লোগোগুলো অনেক কঠিন, কিন্তু কাজ পারলে একদম পানির মতন সহজ হয়ে যাবে। কিন্তু আমাদের কাজটা তাড়াহুড়ো করা যাবে না, ধীরে 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 করতে হবে, যেহেতু আমরা নতুনদের জন্য তো কষ্ট করতেই হবে। আর এই কষ্টর ফল একদিন আপনারা পেয়ে যাবেন। এটা করে ফেলাম, এটা হালকা একটু মুখ নিতে হবে, এটা আবার নিতে হবে, এটা আবার করতে হবে। এখন ভিতরটাও ভাবে ধরতে হবে। এটাও করে নিই।
এটাকে করে দিচ্ছি এভাবে, এই দুটো ধরে এটা হিসাব দিতে হবে, এর হিসাব দিলে মাঝখানে ঢেকে যাবে। এখন আমাদের কাজ শেষ আলহামদুলিল্লাহ। এটাকে এভাবে নিয়ে গেলাম, দেখুন এখন আপনার কালার যার যার মতন কালার দিতে পারবেন। আর এটাকে এখানে নিয়ে আসি, টেক্সট লেখা। আমাদের দুইটা টেস্ট কমপ্লিট হয়ে গেলে আলহামদুলিল্লাহ। এভাবে আমরা প্রতিদিন একটা দুইটা করে লোগো যদি নিজে নিজে করি, আরো সহজ পদ্ধতি করা যাবে যদি আমরা আস্তে আস্তে হাতের কাজটা কমপ্লিট করি। আর আমাদের চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ভিডিওটা, তাদের লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আমরা কমেন্টের উপরে আরো ভিডিও তৈরি করব। আমাদের কমেন্ট বেশি আসে যে কীভাবে টেক্সট লোগো করা হয়, বিভিন্ন মেসেজ আছে কীভাবে কালার ম্যাচিং করা হয়, কীভাবে শর্টকাটে কাজ করা যায়, সেগুলো আমরা তৈরি করে দেব। আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস হয়েছে। আসসালামু আলাইকুম।